চলো বন্ধুরা, তোমাদের এক জায়গায় আজকে নিয়ে যাব। একদম সুন্দর, এত সুন্দর জায়গা। আমরা এখন টোটোতে করে যাচ্ছি। পুরো আমাদের সঙ্গে তোমরা সবাই থেকো। আর এখানে একটু দুপুরবেলা একটু বৃষ্টি হচ্ছিল, আমরা দুপুরবেলা যাচ্ছিলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আর এই দিকটা দেখো, আমরা যেখানে যাচ্ছিলাম সেখানটায় কিন্তু বৃষ্টি নেই। কি সুন্দর রোদ্দুর ছিল তখন, ওয়েদারটা এতই ভালো ছিল। আবার কিছুটা যাওয়ার পরে দেখছি খুব বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। দেখো আমরা সেই জায়গাটা আমরা চলে এসেছি, গঙ্গা। এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। আর দেখো কত জল হয়ে গেছে, জোয়ার এসেছে গঙ্গায়, এখন জোয়ার এসেছে। আর সব নৌকা নিয়ে সব বসে আছে। আর এখানে বলেছিল যে নৌকার 22 হবে, তার জন্য আমরা এসেছি। কিন্তু আমরা এখানে এসে শুনে দেখি 20 তারিখে হবে। তাই আমরা পোস্টারটা দেখছিলাম যে কয় তারিখে হবে। এই দেখো রানী রাসমণি মন্দির। এখানে রানী রাসমণির জন্ম হয়েছিল, এটা হচ্ছে জন্মস্থান। মন্দিরটা দেখো, আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের বিগ্রহটা আমাদের তোলা নিষেধ ছিল, তা আমরা বিগ্রহটি তুলিনি। আর আমরা মন্দিরটা চারিদিকে একটু পরিক্রমা করেছিলাম। মন্দিরটা চারিদিকে আমরা পরিক্রমা করে এখন আমরা নেমে চলে আসছি। কিন্তু অতটা ভিড় ছিল না, হালকা হালকা ভিড় ছিল। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর আমরা বেরিয়ে আসার পরে যেখানে মেলা হচ্ছিল সেখানে দেখো, ওইখানে আবার ফুচকা তৈরি করে। আর আমরা ফুচকা নিলাম 10 টাকায় 10টা ফুচকা। তাই আমরা 80 টাকা দিয়ে ফুচকা নিয়েছি। দেখো 50টা 100টা ফুচকা নিয়েছি। আর বাড়িতে গিয়ে এটা জমিয়ে খাওয়া হবে। আর আসার সময় আমাদের বলছিল তোমরা খিচুড়ি প্রসাদ নিয়ে যাও, ডেকে ডেকে আমাদের দিচ্ছিল। তাই আমাদের হাতে বাটি ধরিয়ে দিল, আর আমরা সবাই নিলাম। আর খিচুড়ি প্রসাদটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। আমাদের এসে আমরা টোটোতে বসেছিলাম, আমাদের এসে দিয়ে গেল। বিশ্বকর্মা পূজার প্রসাদ। আমার ছেলে 2 হাতে 2টো ধরে বসেছিল। আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুর আমরা দর্শন করলাম। ওখানে আর একটা প্যান্ডেল ছিল কিছুটা আগিয়ে, সেই প্যান্ডেলটাও আমরা দর্শন করলাম। ঠাকুরটা আগে তোমাদের দর্শন করিয়ে দিলাম, তারপরে প্যান্ডেলটা দর্শন করাচ্ছি। দেখো এত সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। দেখো এবার আমরা সেন্ট্রাল পার্ক হয়ে আইটিআর মোড় হয়ে আমরা আসবো বলে। আইটিআর প্যান্ডেলটা কেমন হয়েছে দেখে আসি, কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি। এই দেখো বাঁশের পুরো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আর ওখান থেকে আমাদের আবার খিচুড়ি প্রসাদ দিল, আমরা সব সাজিয়ে রেখেছি।